মেডিকিউব PDRN পিঙ্ক পেপটাইড সিরাম। এই সিরামটা দেখতে পুরোপুরি পিঙ্ক কালার এবং আমি যদি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করি এটা দেখতে অসাধারণ। এটার ভিতরেও পিঙ্ক কালার, বাট প্রশ্ন হচ্ছে এটার নাম কেন PDRN পেপটাইড সিরাম? PDRN এর পুরা মানে কি? PDRN মানে হচ্ছে সোডিয়াম ডিএনএ, যেটা এটার ভেতরে আছে 1%। সোডিয়াম আমাদের স্কিনে অ্যাকচুয়ালি কি কাজ করে? আমরা নিয়াসিনামাইডের কথা শুনছি, আমরা রেটিনলের কথা শুনছি, আমরা আলফা আরবুটিন, জিনসিন, হাবিজাবি অনেক কিছুর কথা শুনছি, বাট সোডিয়ামের কথা স্কিন কেয়ারে কিন্তু কমই আসে। আর এইটাতে সোডিয়াম ডিএনএ আছে 1%, অর্থাৎ PDRN এই ব্যাপারটা আছে হচ্ছে 1%। এটা কি অ্যাকচুয়ালি গ্লাস স্কিন করতে হেল্প করে, নাকি স্কিনকে পিঙ্কিশ করতে হেল্প করে, নাকি পুরোটাই ইউজলেস? আজকের ভিডিওতে এটা সম্পর্কে বিস্তারিত কথাবার্তা বলবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। মেডিকিউবের PDRN পিঙ্ক পেপটাইড সিরাম দেখতে এইরকম। এর উপরে এটা হচ্ছে মেডিকিউবের লোগো এবং এটা নিচ থেকে যদি আমরা দেখি এখানে এক্সপায়ার ডেট দেওয়া আছে এবং এখানে একটা বারকোড আছে। সো আমরা যখন এটাকে খুলবো তখন সাধারণ অন্যান্য সিরামের মতো এখানে একটা শক্ত পেপার থাকবে এবং এইটার ভেতরে থাকবে হচ্ছে PDRN পিঙ্ক পেপটাইড সিরাম। সো এটার উপাদানে দেখার আগে আমরা এটা টেক্সচারটা একটু খেয়াল করব। এইটার টেক্সচার হচ্ছে এই সিরামটা ঠিক যেরকম দেখতে উপর থেকে, এটা টেক্সচারও কিন্তু সেম, অর্থাৎ পুরাপুরি পিঙ্কিশ টাইপের। আর এটা যদি আমরা একটু হাতে নিয়ে চেক করি তাহলে দেখবেন এটা পুরোপুরি পিঙ্কিশ, একেবারে স্কিনে পিঙ্কিশ টাইপের একটা ফিল দেয়। এবং আমরা যদি এটা অনেক ঠিক, অনেক বেশি মোটা, এবং এটা যদি হাতে এইভাবে দেই অনেকটা ময়শ্চারাইজার টাইপের ফিল হয় এবং স্কিন অনেকটা কাম এবং কুল করার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। এটা দেওয়ার সাথে সাথে স্কিনে অনেকটা গ্লো ফিল আসে। আমি এখন এইখানে দিছি, আমি বুঝতে পারতেছি না ক্যামেরাতে ভালো দেখা যাচ্ছে কিনা, বাট স্কিনে একটা গ্লোইশ ভাব আসে এই সিরামটা দেওয়ার ফলে। এই সিরামটার মেইন ইনগ্রিডিয়েন্ট যদি আমরা একটু খেয়াল করি, সিরামটা যেহেতু পিঙ্কিশ এবং সিরামটা দেখে আপনার একবারই পছন্দ হবে, বাট এটার মেইন ইনগ্রিডিয়েন্টের দিকে যদি আমরা একটু খেয়াল করি, এটার ইনগ্রিডিয়েন্ট আছে হচ্ছে গ্লিসারিন, হেক্সানেডল, সোডিয়াম কার্বনেট, 5 টাইপ অফ পেপটাইড কমপ্লেক্স। মজাটা হচ্ছে এখানে সোডিয়াম সাধারণত স্কিনকে গ্লোয়িং করার ক্ষেত্রে, স্কিনকে পিঙ্কিশ করার ক্ষেত্রে এবং স্কিনকে গ্লাস স্কিন করার ক্ষেত্রে খুবই কার্যকর ভূমিকা পালন করে। সোডিয়াম ডিএনএ যেটা আছে 1% এবং পেপটাইড আছে 5 টাইপস অফ পেপটাইড, অর্থাৎ পেপটাইড আমাদের বয়সের ছাপ কমানোর পাশাপাশি আমাদের যে কোলাজেন প্রোডাকশন আছে, এই কোলাজেন প্রোডাকশনকে আরও বেশি সচল, আরও বেশি সতেজত করে তুলতে সাহায্য করে। যার ফলে কি হয়, আমাদের ত্বক হয় আরও বেশি টান টান এবং ত্বক হয় আরও বেশি সতেজ। সো যে সকল সিরাম বা যে সকল ক্রিমে সোডিয়াম এবং পেপটাইড থাকে, ওই সিরামগুলো ব্যবহারের ফলে আপনার স্কিন গ্লো করবে, আপনার গ্লাস স্কিন হতে হেল্প করবে এবং স্কিন টান টান, অর্থাৎ আপনার কোলাজেন প্রোডাকশন আরও বুস্ট করতে হেল্প করবে। তো আপনি যদি মেডিকিউবের PDRN পিঙ্ক পেপটাইড এই সিরামটা আপনার স্কিন টাইপ অনুযায়ী স্কিনে অ্যাড করতে চান, সেই ক্ষেত্রে আপনি সকল টাইপ স্কিনে এই সিরামটা অ্যাড করতে পারেন। আপনার সেনসিটিভ স্কিন হোক, অতিরিক্ত ড্রাই হোক কিংবা অতিরিক্ত অয়েলি হোক, সকল টাইপ স্কিনে খুব ভালোভাবেই মিশে যাবে এই সিরামটি। এবং এই সিরামটি দেওয়ার পরে আপনি 15-20 মিনিট বা 30 মিনিট পরে আপনি এসে দেখবেন আপনার স্কিনে একেবারে জল জল টাইপের একটা ভাব আসছে, একেবারে গ্লোয়িং একটা ইফেক্ট দিছে। সো এইটা ছিল আমার মেডিকিউবের PDRN সিরামের 1 মাস ব্যবহার করার পরের রিভিউ। আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে এবং আপনি আপনার স্কিন টাইপ যেটাই হোক না কেন, আপনার বয়স যদি 15 বা 16 বছরের পর থেকে হয়, আপনি চাইলে এই সিরামটা আপনার স্কিন টাইপ অনুযায়ী আপনার স্কিন কেয়ার রুটিনে অ্যাড করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, এই সিরাম নিয়ে আপনার কি কোনো প্রশ্ন বা মতামত আছে? থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনি কোন স্কিন কেয়ার প্রোডাক্ট সম্পর্কে জানতে চান বা কোন প্রোডাক্ট নিয়ে আসলে ভিডিও করা উচিত, রিভিউ দেওয়া উচিত, ফার্স্ট ইমপ্রেশন দেওয়া উচিত, এই সম্পর্কে কিন্তু আপনি চাইলে জানাতে পারেন। থ্যাংক ইউ পুরো ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।